কারে দেখাবো মনের দুঃখ গো, আমি বুক চিরিয়া। কারে দেখাবো মনের দুঃখ গো, আমি বুক চিরিয়া। যাই হোক এভরিওয়ান, সকলের কিন্তু লাইফে এনজয় টাইমটা প্রয়োজন এবং আজকে আমাদের একটি সাপ্তাহিক ছুটির দিন শুক্রবার। সো এই দিনে আমরা চাই না কারোর সাথে কোনো খারাপ ব্যবহার করি এবং সব সময় চাই যাতে করে আপনাদের সাথে ভালো ব্যবহার করতে পারি। সো আমরা চলে যাচ্ছে আমাদের সঠিক সম্পূর্ণ আলোচনায়। তো এই বইটি থেকে আমরা এর আগেও আলোচনা করেছি এবং এখনকার আলোচনার পূর্বে আপনাদেরকে ছোট্ট কিছু কথা অর্থাৎ রিকোয়েস্ট যেটাকে বলতে পারেন, আপনাদের কাছে কিছু রিকোয়েস্ট থাকবে। সো আমি চাইবো আপনারা রিকোয়েস্টগুলো পূরণ করে দেবেন, কেননা অনেক দিন ধরে আমাদের চ্যানেলের ক্রিয়েটিভিটি ভালো যাচ্ছে না, অ্যাক্টিভিটি ভালো যাচ্ছে না এবং আমরা চাইলেও কিন্তু আপনাদের কাছ থেকে আগের মতন সাপোর্ট পাইতেছি না। তো আগের মতন সাপোর্ট করে দিবেন ভাই। আর যারা যারা এখনো পর্যন্ত সাবস্ক্রাইব করেন নাই, অবশ্যই অবশ্যই আপনাদের এই ছোট ভাইয়ের চ্যানেলটিকে অবশ্যই সাবস্ক্রাইব করে দিবেন। লাইক যারা যারা এখনো পর্যন্ত লাইক করেন নাই, সো লাইকটা করে দেন। কিসের জন্য দেরি করতেছেন? ভিডিওটা ইন্টারেস্টিং হতে চলেছে, আপনারা অবশ্যই লাইক করে দেবেন। এবং আপনাদের এই ভাইয়ের কিন্তু একটি সেকেন্ড চ্যানেল রয়েছে, যেখানে আপনারা ইউটিউব সার্চ বারে গিয়ে সার্চ করতে পারেন ডিএল স্পেস KASHEM, ডিএল কাশিম লিখে সার্চ করলে কিন্তু আপনারা আমার ইউটিউব চ্যানেল অর্থাৎ সেকেন্ড চ্যানেলটি পেয়ে যাচ্ছেন। এবং ডিএল কাশিম নামে ইউটিউব, টিকটক, ফেসবুক ইত্যাদি ইত্যাদি ওয়েবসাইটে গিয়েও যদি আপনারা সার্চ করেন সরাসরি কিন্তু আমার চ্যানেলকে আপনারা পেয়ে যাচ্ছেন। এবং একটি বিষয় হচ্ছে টিকটকে যাওয়ার পরে কিন্তু ওইখানে আমার সরাসরি ইমেল লিংক দেওয়া আছে, অর্থাৎ আপনারা চাইলে কিন্তু ওইখান থেকে ডিরেক্টলি ইমেল করতে পারেন। সো কিসের জন্য করতেছেন দেরি? যদি আমাকে প্রয়োজন হয় তাহলে ইমেইলে নক দেন তাড়াতাড়ি। যাই হোক ভাই, অনেক কথা বলে ফেলেছি, আর বেশি বেশি দিকে ওইদিকে আগাবো না। অর্থাৎ আপনাদের জন্য যে আজকের গুরুত্বপূর্ণ কিছু বিষয় উপস্থাপন করার কথা ছিল, সে সমস্ত বিষয়সমূহ এখন জেনে নেওয়া যাক। অর্থাৎ আমরা কিন্তু আগেও দ্বিতীয়, তৃতীয় অধ্যায় এবং পঞ্চম অধ্যায় সম্পর্কে অনেকটাই জেনেছিলাম। তো এর মধ্যে আমরা চতুর্থ অধ্যায়কে কোনোখানেই খুঁজে পাইনি। তো এখন আমাদের সেই মূল বিষয় চতুর্থ অধ্যায়, এবং চতুর্থ অধ্যায়কে খুঁজে বের করার সাথে সাথে কিন্তু ওই বিষয়টি আমরা সুন্দরভাবে জানতে পারবো। তো চতুর্থ অধ্যায় রয়েছে ইসলাম ও বঙ্গবন্ধু, অর্থাৎ বঙ্গবন্ধু ও ইসলামের দৃষ্টিতে ধর্মনিরপেক্ষতা। তো আশা করতেছি চতুর্থ অধ্যায়টাও গুরুত্বপূর্ণ একটি অধ্যায়।